এই পৃথিবীতে পুরুষ মরে গাধার খাটুনি খেটে। পুরুষ মরে সারা জীবন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এদের কথা চিন্তা করে। আর নারী মরে হিংসা করে। কথাটা শুনতে খারাপ লাগছে কিন্তু সত্য। আমি একজন নারী হয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি, এই পৃথিবীতে নারীদের মনে যতটা পরিমাণে হিংসা আছে, যতটা পরিমাণে অহংকার আছে, এই জিনিসগুলো যদি একজন পুরুষের ভিতরে থাকতো না, তাহলে পৃথিবীটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। পুরুষ আমাদের সমাজে অনেক টাকা ইনকাম করে, তাদের ইনকাম দিয়ে পুরো সংসার চলে, কিন্তু সেই পুরুষের মনে কোনো অহংকার থাকে না। অপরদিকে একজন নারীর তার স্বামীর টাকার গরমে অহংকারে পা পড়ে না। সেই নারীটা কার সঙ্গে অহংকার করে, কার সঙ্গে হিংসা করে জানেন? সেই পুরুষেরই, যে পুরুষের ইনকাম খায় সেই পুরুষেরই আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন প্রতিবেশী, এদের সঙ্গে। নারীর বাবার বাড়ির লোকজনের সঙ্গে কোনো হিংসাও নেই, কোনো অহংকারও নেই, কিন্তু যত হিংসা, যত অহংকার তার স্বামীর পক্ষের লোকেদের সাথে। কিন্তু একজন নারী বুঝেই না যে তাকে সারা জীবন ওই ফ্যামিলিতেই থাকতে হবে। তার চারপাশে যে মানুষগুলো আছে তারাই তার সবচাইতে আপন মানুষ। বিশ্বাস করেন, একজন নারী যে ভালোবাসাটা তার আপন বোনকে ভালোবাসে, যে ভালোবাসাটা সে তার মাকে ভালোবাসে, যে ভালোবাসাটা সে তার নিজের আপন ভাইয়ের বউকে ভালোবাসে, তার অর্ধেক ভালোবাসা যদি সে তার জায়ের সঙ্গে দেখায়, তাহলে তার সংসার জীবনটা অনেক সুখের হতো। যে সেই ভালোবাসাটা যদি তার একটু ননদকে দেখাতো, তাহলে অনেক সুখী হতো। এবং কি কিছুটা ভালোবাসা তার শাশুড়ির জন্য থাকলে, একটু মিলেমিশে থাকার চিন্তা থাকলে, তাহলে তার জীবনটা আরও সুখের হতো। কিন্তু সে তো মনে করে যে আমার হাজবেন্ডের অনেক আছে, আমার কিছুই লাগবে না, আমার কারও দরকার নেই। কিন্তু এই অহংকারটাই যদি একজন পুরুষ করে, তাহলে ভেবে দেখুন তো, সে তো ইনকামই করতে পারবে না, কারণ সে তো সারাদিন অহংকার নিয়ে ব্যস্ত থাকবে। আমাদের সমাজে পুরুষরা চিন্তা করে আমি কষ্ট করব আর আমার ওয়াইফ আমার সন্তানদের নিয়ে একটু আরাম করবে। ভাই, আমি একটা কথা বলি, আপনি যতই সম্পদশালী হন না কেন, আপনার স্ত্রীকেও কোনো না কোনো কাজে লাগিয়ে দেন। কারণ একজন স্ত্রীলোক যখন শুধুমাত্র সংসারে রান্না করা, সন্তান সামলানো এবং টুকিটাকি কাজ করবে, তখন তার হাতে ইউজ পরিমাণ সময় থাকবে, যার কারণেই তার মনে সন্তানের দেখাশোনার পরেও অনেক সময় থাকবে এবং শয়তানের কুপ্ররোচনায় অনেক হিংসা, অহংকার এগুলো বাসা বাঁধবে। এটাই তার দোষ না, কারণ তার হাতে অনেক পরিমাণ সময় রয়েছে। আপনি আপনার স্ত্রীকে কোনো না কোনো কাজে লাগিয়ে দেন। যখন সে ব্যস্ত থাকবে, তখন তার এই হিংসা অহংকার এগুলো মনে আনার সময়ই পাবে না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, শহরের চাইতে গ্রামের মহিলারা বেশি অহংকারী এবং বেশি হিংসুটে হয়ে থাকে। তার কারণ কি জানেন? শহরের প্রতিটা মহিলারাই বাসায় বন্দি জীবন করতে বেশি পছন্দ করে না। তারা চায় নিজেরা প্রতিষ্ঠিত হতে। সবাই কম বেশি কর্মজীবী, তাদের হাতে ওই সময়টাই নাই যে একজন আরেকজনকে হিংসা করবে। একটা জিনিস লক্ষ্য করবেন, কর্মজীবী মহিলাদের চাইতে যারা স্বামীর উপর নির্ভরশীল, তাদের মনে হিংসা বেশি। কারণ কি জানেন? ওরা অনেক সময় পায় হাতে। এখানে ওদের মন মানসিকতার দোষ নয়, এটা দোষ হলো সময়ের। তাই আপনার স্ত্রীকে কোনো না কোনো কাজে লাগিয়ে দেন, দেখবেন যে সে যখন নিজেও ইনকাম করবে, সে নিজে প্রতিষ্ঠিত হবে, তার মনটা বড় থাকবে, তার সাহস থাকবে এবং তার হাতে কাউকে হিংসা করার, কাউকে নিয়ে ভাবার বা কারোর সাথে অহংকার করার সময়টা আর থাকবে না।